তোমার শাশুড়ি রান্না না একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। তোমার ওই শাশুড়ি রান্না না আমার মেয়েকেও তো শিখিয়েছি। ও আচ্ছা আচ্ছা, রান্নার সাথে সাথে শাশুড়ি মা তোমার মেয়ের মুখ চালানোটাও শিখিয়েছে না? ওটা তো ভুল, মুখ চালানো তো তোমার মায়ের কাছ থেকেই শিখেছে। বলি এতক্ষণ তোমার লেট হচ্ছে না? খুব তো আমাকে বলছিলে লেট হয়ে যাচ্ছে লেট হয়ে যাচ্ছে, এবার তো চলো। ঠিক আছে, তাড়াতাড়ি চলো। শ্বশুরও একটা পেয়েছি, খোঁচা মারা শ্বশুর, যত সব। আরে যা, টোটোওয়ালাকে ভাড়া দিলাম, 10 টাকা ঘুরিয়ে নিতেই মনে নেই। আরে থাক, 10 টাকার জন্য অত দূরে যেতে হবে না। কিছু কত? আরে তুই 10 টাকার মূল্য জানিস? 10 টাকার একটা বিড়ি হবে, ওই একটা বিড়ি হলে আমার সারাদিন চলে যাবে। তুই থাক, আমি একটু আসছি। আরে বাবু দাঁড়া, শ্বশুর বাড়ি থেকে এত তাড়াতাড়ি চলে এলি? হ্যাঁ চলে এলাম। শ্বশুর বাড়িতে কতদিন থাকবো? 6 মাস তো ছিলাম। শুধু 6 মাস থাকলি, আর তো 6 মাস থাকতে পারতিস। লজ্জাও করেনি, শ্বশুর বাড়িতে 6 মাস ধরে আছি। মা, ওখান ঝাঁট দেওয়া হয়ে গেছে না? ঝাঁট দিতে হবে। শোনো বৌমা, উঠোন ঝাঁট দিতে হবে না, উঠোন ঝাঁট দিয়ে দিয়েছি। শোনো বৌমা, শুধু একটা প্রশ্নের উত্তর দাও। হ্যাঁ বলুন না মা, আপনার কি প্রশ্ন আছে? আমি শুনেছি মেয়েদের নাকি 2টো রূপ আছে, আরে এটা কি সত্যি? হ্যাঁ মা, এটা তো আপনি ঠিকই শুনেছেন। হ্যাঁ বৌমা, এটা কি করে? আরে শাশুড়ি মা, নিজের মেয়ে যদি 40 বছরের হয় না, ও এখনো ছোট আছে। আর বৌমা যদি 20 বছরের হয় না, ওর অনেক বুদ্ধি হয়ে গেছে, ও অনেক বড় হয়ে গেছে। মেয়ের বাড়ি থেকে যদি কোনো মানুষ আসে না, বলবে কুটুম এসেছে। আর বৌমার বাপের বাড়ি থেকে যদি কোনো মানুষ আসে না, ও কুটুম আসে না, ও শয়তান এসেছে। আর মেয়ের কথা যদি জামাই শোনে না, বাহ বাহ আমার জামাই খুব সুন্দর। আর ছেলে যদি বৌমার কথা একবার শোনে না, আমার ছেলেকে গোলাম করে রেখেছে, আমার ছেলেকে বশ করে ফেলেছে। আর ছেলে যদি বৌমার ইচ্ছা পূরণ না করতে পারে না, তখন বলবে টাকা পয়সার অসুবিধা। আর জামাই যদি মেয়ের ইচ্ছা পূরণ করতে না পারে না, তখন বলবে হারামজাদা বিয়ে করেছিস কেন। আর বৌমাকে যদি শ্বশুর শাশুড়ি ননদ জ্বালায়, তখন বলবে ও কি হয়েছে, ওটা তো বাড়িরই লোক। আর মেয়ের বাড়ি থেকে যদি মেয়েকে যদি শ্বশুর শাশুড়ি ননদ জ্বালায়, তখন বলবে এত বড় ক্ষমতা, আমার মেয়েকে জ্বালানো। আর মেয়ে যদি জামাইকে নিয়ে আলাদা হয়ে যায় না, তখন বলবে ও ছোট, ও কিছু বোঝে না, সব তো শ্বশুর বাড়ির লোককে। আরে বাবা, আমাকে ক্ষমা কর, তোকে প্রশ্ন জিজ্ঞেস করে আমার ভুল হয়ে গেছে। আরে পরে 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 আমার চোখের সামনে কলা দিয়ে ভাত বসাছে।